আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি রব্বুল আলামিন তার নিয়ামত আরো বাড়িয়ে দিই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত উপভোগ করার পরে যে বান্দা আমার নিয়ামতের শুকরিয়া করবে, আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমি রাব্বুল আলামিন তার নিয়ামত আরো বাড়িয়ে দিই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর আমার নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত খাওয়ার পরে, নিয়ামত উপভোগ করার পরে আমার যদি নাশকরি করে, আমার যদি নিয়ামত পাওয়ার পরে যদি প্রশংসা আদায় না করে, কৃতজ্ঞতা প্রকাশ না করে, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব, আমার শাস্তি বড় কঠিন। যারা বলেন নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলার আযাব, শাস্তি সহজ না কঠিন? আমরা সহ্য করতে পারবো? পারবো না। এজন্য সর্ব অবস্থায় প্রশংসা আদায় করতে হবে কার? সর্ব অবস্থায় আল্লাহ পাকের প্রশংসা আদায় করতে হবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।